তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তোমাদের পরীক্ষা হয়ে যাওয়া যে অঙ্কের কোশ্চেনটা আছে সেই অঙ্কের কোশ্চেনটা, ঠিক আছে। এটা কী জন্য নিয়ে এসেছি বলো তো? যেদিন থেকে তোমাদের অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে, মানে বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন দাদা বা বিভিন্ন স্যাররা বিভিন্ন ধরনের কথা বলছে যে এই তোমাদের এত নাম্বার দিয়ে দেবে, অত নাম্বার দিয়ে দেবে, কিন্তু সেটা না। কেউ কেউ বলছে যে এই তোমাদের রাশিবিজ্ঞানে যে একটা অঙ্ক দিয়েছিল, বলছে কি যে টাচ করে চলে আসলেই নাম্বার দিয়ে দেবে। এটা কখনো হয়? টাচ মানে কি একটা নাম্বারটা লিখে দিয়ে আসলে কখনো নাম্বার দেয়? তোমাদের দুটো অঙ্কের জন্যই তোমরা মানে নাম্বার পাবে। কী কী সেটা আমি বলবো। দেখো, এখানে আমি যে 100% অ্যান্সারগুলো শিওর, আমি নিজেও অঙ্কগুলো করেছি বাড়িতে। তোমাদের যদি সমাধান লাগে তোমরা বলো, আমি আপলোড করে দেবো। যেগুলো 100% আনসার সেগুলোই আমি তোমাদের বলবো, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, তোমরা মিলিয়ে নাও তোমরা কোনটা কি ঠিক করেছো না করেছো, ঠিক আছে। এগুলোই সঠিক অ্যান্সার যেগুলো বলে দিচ্ছি। দেখো, বিভিন্ন ভাই বোনদের মানে কোশ্চেন প্যাটার্নটা আলাদা হতে পারে, কিন্তু আনসারগুলো একই হবে, ঠিক আছে। কারো বুকলেট নাম্বার আলাদা হতে পারে, তো আগে পরে হতে পারে অ্যান্সারগুলো, মানে কোশ্চেনগুলো, সেগুলো একটু ঠিক করে নিও, ঠিক আছে। দেখো, আমি এই পেপারটা আমি সলভ করেছি, অ্যান্সারগুলো তোমরা একটু মিলিয়ে নেবে। দেখো, বিভিন্ন জনের বিভিন্ন রকম বুকলেট নাম্বারটা হবে, ঠিক আছে। তো তোমরা অ্যান্সার একই হবে, কোশ্চেনগুলো আগে পিছনে করা আছে। তো দেখো, প্রথমের অ্যান্সারটা কী আছে না, বলছে A:2 সমান B:5 হলে A, B এর কত পার্সেন্টের সমান হবে? এটা হবে 40, ঠিক আছে। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য sec θ 1 এবং tan θ নট ইকাল টু 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত না 90 ডিগ্রি। যেগুলো 100% শিওর সেগুলোই আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, x, y+2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমান 64 হলে x + y কত না 126 হবে। এটা বার্ষিক x% সরল সুদের হারে y টাকায় জেড মাসের সুদ কী হবে না XYZ বাই 1200 টাকা। ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস AC কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে OCB এর মান কত হবে না 30 ডিগ্রি হবে। একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? এটা হবে 50%। শূন্যস্থান, যদি x × 4 - √3 = y × 4 + √3 = 1 হয়, তাহলে x² + y² এর মান কত হবে না 38/169। sin² θ + 2x cos² θ = 1 হয়, তবে x এর মান কত হবে 1/2। বলছে p + q সংখ্যক সংখ্যার গড় x এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যার গড় কত হবে, ঠিক আছে। এটা দুইভাবে অ্যান্সার লেখা যায়। একটা হলো এই দেখো, x × p + q - py/q লিখলেও হবে, এটা লিখলেও হবে। আরেকটা কি, এই যে p × x - y + qx/q = z, এটা লিখলেও হবে, ঠিক আছে। একটি ব্যবসায় পিন্টু আমনের যে টাকা দিয়েছিল, সেটার অ্যান্সারটা কী হবে বলো তো? 2:3:5 হবে। হ্যাঁ, একটি তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কি ছেদ করে হবে না। এটা বহিঃস্পর্শক লিখলেও অ্যান্সার তোমাদের ঠিক হবে, আবার স্পর্শ লিখলেও তোমাদের অ্যান্সার সঠিক হবে। বলছে 8 একক দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সরলবৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, তার আয়তন কত হবে? 1/3 πr3 একক হবে, ঠিক আছে। ওই যে স্পর্শকের কথা বলছি, দেখো ধরো এই একটা বৃত্ত, তো এইদিকে দেখো বহিঃস্পর্শক হচ্ছে, এই যে বহিঃস্পর্শক হচ্ছে না, এই যে তিনটে স্পর্শক হলো, এই একটা আর এই মিডল দিয়ে একটা, এটা বহিঃস্পর্শক বা স্পর্শক হচ্ছে, যে কোনো একটা লিখলেই হবে। এবার সত্য মিথ্যার মধ্যে যে আমি বলছিলাম যে তোমরা এক্সট্রা নাম্বার কোথায় পাবে? এক্সট্রা নাম্বার পাবে এই যে সংখ্যাগুরু মানটা, তবে তোমাদের কোশ্চেনটা লিখে আসতে হবে। সত্য বা মিথ্যা যে কোনো একটা লিখলেই তোমাদের নাম্বার পাবে, ঠিক আছে। তো সত্য বা মিথ্যা কোশ্চেনটা টুকতে হবে, মেন কথা কোশ্চেনটা টুকলেই তোমরা নাম্বারটা পেয়ে যাবে। তো প্রথমেরটা কী হবে? 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান কত হবে? অ্যান্সার হবে -2, এটা ফলস হবে, ঠিক আছে। তো 0 ডিগ্রি θ 90 ডিগ্রি হলে sin θ sin² θ, এটা ফলস হবে। সংখ্যাগুরু মান এই জায়গাটা হবে, তোমাদের বই আছে 3 × মধ্যমা -2 × যৌগিক গড়, এটা তোমাদের ভুল দিয়েছে, এটা হবে তোমাদের ফলস। একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা y মাসের জন্য এবং অপরজন y² z টাকা x মাসের জন্য নিয়োজিত করে। চুক্তি শেষে তাদের লাভ্যাংশের অনুপাত কত? x:y। এটা কী হবে না ফলস হবে। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, হ্যাঁ, কোণ ADB x ডিগ্রি এবং
কোণ এ বি ডি ওয়াই ডিগ্রি হলে বি সি ডি এর মান কত হবে? মান হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি, মানে ওপরের ডিগ্রি। এটা হচ্ছে ট্রু, এটা হবে ট্রু। শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান হবে 1/3, ঠিক আছে। আর 4 দাগেরগুলো, দুটি সদিশ ত্রিভুজের পরিসীমা যে অঙ্কটা আছে, এটার অ্যান্সার কত হবে বলো তো? 16/3। কেউ যদি আবার 5×1=3 বার করো তাও হবে। এবার ও কেন্দ্রীয় বৃত্তের অঙ্কটা কী হবে না, এটা হবে 50, ঠিক আছে। কোণ কিউ এস টি এর মান কত হবে না 50 হবে, এটা 50 হবে। তারপরে এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি ইকাল টু 6 সেমি, ও ডি ইকাল টু 8 সেমি এবং ও এ 5 সেমি, ও সি এর দৈর্ঘ্য কত হবে? এটা কেউ 75 করলে √75 করলেও ঠিক হবে, আবার 5√3 করলেও ঠিক হবে। বলছে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকাল টু কস 15 ডিগ্রি হলে কস 2 থিটা এর মান কত হবে? এটা হবে 0। কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা ইকাল টু 2/3 হলে 1 - 2 সাইন স্কোয়ার থিটার মান কত হবে? 2/7 হবে। একটি আয়ত ঘনের ধারগুলির সংখ্যা হচ্ছে এক্স, তলগুলির ওয়াই। এর সর্বনিম্ন মান কত হবে? মানে এর সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ মানে একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা কেউ যদি এ ইকাল টু 7 করো তাও ঠিক হবে, কেউ যদি -18 করো তাও ঠিক হবে, কেউ যদি -17 করো তাও ঠিক হবে, ঠিক আছে। তারপরটা দেখো, দুটি লম্ববৃত্তাকার নীলের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে না 10:9 হবে। আর তারপরে প্রথম 2n+1 সংখ্যার স্বাভাবিক সংখ্যার মধ্যমা, এই যে অঙ্কটা আছে এটার উত্তর হবে 50, ঠিক আছে। তারপরে বার্ষিক সরল সুদের হারে 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়, মূলধন কত হবে না 25,000 হবে। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত না 2100 টাকা। আর এইটার অ্যান্সার x/2 ইকাল টু y/3 ইকাল টু z/4 হলে 3x + 4y + 8z/x + 3y এর মান কত হবে না 50/11 লিখলেও সঠিক, আর 4×6=11 লিখলেও এটা সঠিক। তারপরে যে ভেদের অঙ্কটা দিয়েছিল, ভেদের অঙ্কটা মানে অ্যান্সার কত হবে 4:1। এবার দেখো 5 দাগে যে সমর আর মহিমের কোশ্চেনটা দিয়েছিল, সেটা সমর হবে 18,000 টাকা আর মহিম হবে 14,000 টাকা, ঠিক আছে। তারপরে বলছে 21,866 টাকাকে 2 ভাগে ভাগলে যে 466 টাকা। তারপরে 6 দাগে কী আছে দেখো, 16কে এমন এইরূপ 2 অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। এটা অ্যান্সার হবে 10,6। আর সমাধানের অঙ্কটা হবে এক্সের মানটা একটা 9 আর একটা হচ্ছে -9, ঠিক আছে, মানে 9 আর একটা হচ্ছে -9, ঠিক আছে। তারপর এটা তো প্রমাণ করতে দিয়েছে, দেখাতে বলেছে, এটা আর কি বলবো। এবার এই 7-এর 2-এরটার অ্যান্সার কত দাঁড়াবে -2 বেরোবে, ঠিক আছে। তারপরে 8-এরটা কী বলছে প্রমাণ করতে বলেছে, এটার অ্যান্সার বেরোয়নি। 8-এর 2-এরটা কী হবে 4a/a² + 4, ঠিক আছে। আর এগুলো তো প্রমাণ করতে দিয়েছে, এখানে আর কিছু নেই। সে ভাঙার অঙ্কটা আমি দেখিয়েছিলাম, কিন্তু আমার ইউটিউবেই আছে, দেখে নিও যদি দেখার হয়। 12-এর 2-এরটা কী হবে, 12-এর 1-এরটা কী আছে না এটা প্রমাণ করতে বলছে। 12-এর 2-এরটা কী বলছে যে tan θ = 5/7 হলে 5 sin θ + 7 cos θ/7 cos θ + 5 cos θ এর মান কত হবে না 37/35, ঠিক আছে। তারপরে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি বৃত্তচাপের অনুপাত 5:2, এটার অ্যান্সার কত হবে 5π/12। তারপরে সেই মহিম বলছি কেন, হাবুর সেই উড়ন্ত পাখি, আমি বলছি এটা 100% আসবে, তার মানে এসছে, শুধু নামটা চেঞ্জ করে দিয়েছে। এটার অ্যান্সার কত হবে 6 কিমি/আওয়ার, ঠিক আছে। তা দুটি স্তম্ভের দূরত্ব কত 150 মিটার, এটার অ্যান্সার হবে 25√3, ঠিক আছে। তারপরে 14 দাগের কি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে ওয়ার শীর্ষকোণ নির্ণয় করো, এটা হবে 90 ডিগ্রি। তারপরে একটি লম্ববৃত্তাকার চোঙের অঙ্কটা ব্যাসার্ধের দ্বিগুণ, এটার অ্যান্সার হবে 7 ডেসিমি, ঠিক আছে। তারপরে গোলকের যে অঙ্কটা দিয়েছে এই 3:4:5 হয়তো ছোটো গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ কত হবে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, ঠিক আছে। আর এই যে এইটা নিয়ে সবাই যে অঙ্কটা বলছে যে এই 2-এর অঙ্কটা, ঠিক আছে, মানে রাশিবিজ্ঞানের এই অঙ্কটা তোমরা যদি স্টেপ যদি না করে আসো কখনোই তোমাদের নাম্বার দেবে না। শুধু এই 15-2 লিখে দিয়ে চলে আসলে, কেউ ইউটিউবে বলছে যে 15-2 লিখে দিয়ে আসলে তোমাদের ফুল মার্কস দেবে, কখনোই দেবে না। আমি বলে দিচ্ছি যে এটা যদি 3-4টে স্টেপ করো, যদি সঠিক যায় স্টেপগুলো, তোমাদের ফুল মার্কস তবেই পাবে, তাছাড়া তোমরা পুরো নাম্বার কিছুতেই পাবে না। আর এটা ওজাইবের অঙ্ক ছিল, ঠিক আছে, ওজাইবে আমি করাইনি, বলতে হবে না, এইগুলো করেছি। তো আমি এগুলো তোমরা মিলিয়ে নিও, কে কত পেলে তোমরা দেখে নেবে। অ্যান্সারগুলো আমি সব
100% যে অ্যান্সারগুলো আমি সব বলে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি তোমাদের নিজস্ব ভাই বোনরা থাকে, যদি পরের বছর মাধ্যমিক দেবে 2026-এ, বা তোমার বন্ধুদের যদি ভাই বোনরা থাকে যে মাধ্যমিক দেবে, তাদের কাছে চ্যানেলটা আমার শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? কোনো অঙ্কে যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলো, তাহলে আমি সলভ করে দেবো। সবাই ভালো থাকবে।